বাসায় নিথর দেহে মা খালেদা জিয়া, পাশে বসেই কোরআন তেলাওয়াত করতেছেন ছেলে তারেক রহমান। এই দৃশ্য হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়। এই দৃশ্য মনে করিয়ে দেয় তারেক রহমান যোগ্য মায়ের যোগ্য সন্তান। আজকালকার জামানায় আমরা বর্তমান যে প্রজন্মে বসবাস করতেছি, আমাদের মধ্যে কতটুকু ধর্মীয় শিক্ষা আছে এটা আমার অজানা। বর্তমান প্রজন্ম ধর্মশিক্ষা নিয়ে খুব একটা সময়ই ব্যয় করে না, অথচ দেখুন তারেক রহমান ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত একজন মানুষ। মায়ের লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এমন সৌভাগ্য, এমন সুযোগ কয়জনের ভাগ্যে আসে বলুন তো? সবার ভাগ্যে কিন্তু এরকম সুযোগ আসে না। বিশ্বাস করুন, আমরা বর্তমান প্রজন্ম এমন এক প্রজন্ম হয়ে উঠেছি যারা ধর্মীয় শিক্ষা দীক্ষা থেকে একেবারেই বাইরে। আজকে যদি আমাদের বাবা মা মারা যায়, আমরাও কি এভাবে মায়ের কিংবা বাবার লাশের সামনে বসে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবো? মনে হয় অনেকেই পারবো না। আমাদের উচিত ধর্মীয় শিক্ষা দীক্ষাটাও গ্রহণ করা, নিজের জন্য কিংবা আমাদের আত্মীয় স্বজনদের জন্যও কিন্তু এটা কাজে লাগবে। সত্যি তারেক রহমানকে আজকে দেখে আমি আবারও অভিভূত হয়েছি, আমি আবারও অবাক হয়েছি, আমি আবারও খুশি হয়েছি। এমন একটা দৃশ্য দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। যদিও তার জন্য আজকের এই দিনটা মর্মান্তিক একটি দিন, খুব কষ্টের একটা দিন, মেনে না নেওয়ার মতো একটি দিন, কিন্তু কিছু করার নাই। পৃথিবীতে যেহেতু আমরা এসেছি, আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এটাই পৃথিবীর নিয়ম। জন্ম হলে মৃত্যুও আছে, এটাই যেন অবধারিত। কেউ একদিন আগে তো কেউ একদিন পরে। খালেদা জিয়াকে কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।